আন্নাহা, যত সম্ভব এক পুরুষ আরেক পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, এক নারী আরেক নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমি আবার প্রশ্ন করলাম, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যদি কেউ একা থাকে তাহলে কি সতর ডাকতে হবে? فقال رسول الله صلى الله عليه وسلم الله أحق أن يستحيا منه من الناس। ঘরে যখন কেউ একা থাকে, তখন যদিও কেউ না থাকে, আল্লাহ থাকে, আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। ঘরে যখন একা থাকবা, তখন কেউ না থাকলেও আল্লাহ থাকে, আল্লাহকে বেশি লজ্জা করবা, সতর্ক সখনো ঢেকে রাখবা। তাহলে একা যখন ঘরে থাকবো, দরজা বন্ধ, তখনও আমরা আমাদের সতর ঢেকে রাখতে হবে। এই হলো ওয়াজিব পোশাক। 2 নাম্বার মুস্তাহাব। মুস্তাহাব মানে উত্তম পোশাক, একটু পরিপাটি হয়ে থাকা। এই যে আমাদের দোস্ত হিফজুর রহমান, একসাথে আমরা পড়াশোনা করছি, ছাত্র জীবন থেকে পরিপাটি হয়ে থাকে, ঠিক এইভাবে থাকতো। ছাত্র জীবনও পাগড়ি, মাশাআল্লাহ এখনো এইভাবে আসছে, দেখছেন? এইভাবে পরিপাটি থাকা, এটা মুস্তাহাব। বলেন এটা কি? হ্যাঁ, এটা মুস্তাহাব। তো মুস্তাহাব পোশাক কিভাবে? আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস, এই আবুল আহওয়াস তার পিতা থেকে বর্ণনা করেছেন। عن أبي الأحوص عن أبيه قال أتيت رسول الله صلى الله عليه وسلم في ثوب دون। নবীর এক সাহাবী বলেন, আমি নবীর কাছে একটা নিম্নমানের পোশাক পরিধান করে নবীজির কাছে আসলাম, একটু নিম্নমানের পোশাক। নবীজি আমাকে বললেন, আলাকা মালুন, আচ্ছা তোমার কি ধন সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন, জি হুজুর আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, আচ্ছা তোমার কোন ধরনের সম্পদ আছে একটু আমাকে বলো তো। তো সাহাবী বললেন, আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গনামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। হুজুর, আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, ভেড়া, দুম্বা, মেষ দিয়েছেন, আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন, এত সম্পদ আছে তাহলে এটা কি পড়ছো? তোমার এত সম্পদ, তো তোমার জামা এত নিম্নমানের কেন? ইদা আতাকাল্লাহু মালান ফালইরা আথারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ তাআলা যখন তোমাকে নিয়ামত দান করেছেন, সম্পদ দান করেছেন, এই সম্পদের নিদর্শনটা তোমার মধ্যে দেখা যাওয়া দরকার। আল্লাহর নিয়ামতের নিদর্শন তোমার শরীরে প্রকাশ পাওয়া দরকার। তোমাকে যে আল্লাহ নিয়ামত দান করছেন, নিয়ামতের নিদর্শনটা একটু তোমার মাঝে প্রকাশ পাওয়া দরকার। তাহলে অহংকার যদি নিয়ত না থাকে, আমি পোশাক পরলাম আমার সামর্থ্য অনুযায়ী, তো এই পোশাকটা আমি কেন পরলাম? রবের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি একটু ভালো পোশাক পরলাম, যে আমার রব আমাকে দান করেছেন, রবের নিয়ামতের নিদর্শন আমার শরীরে যেন দেখা যায়। এটা মুস্তাহাব। আবু দাউদ